রাধে। আজকে আমি যে বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তা হলো হিন্দু ধর্মে মূর্তি পূজা কেন করা হয়। হিন্দু ধর্মে মূর্তি পূজা নিয়ে অনেক মতবিরোধ রয়েছে এবং আমি প্রত্যেকের মতামতকে অন্তর থেকে সম্মান করি। আমি কোনো বিরোধিতা করছি না, কেবলমাত্র কয়েকটি সহজ সরল কথায় কিছু তথ্য তোমাদের জানাতে চাই। হিন্দু ধর্মে মূর্তি পূজা কেন করা হয় এই প্রশ্নের অনেক সময় আমরা যথাযথ উত্তর দিয়ে উঠতে পারি না, আর সেই কারণে অনেক সমালোচনার সম্মুখীন কিন্তু আমাদের হতে হয়। হিন্দু সনাতন দর্শন একেশ্বরবাদে বিশ্বাসী, অর্থাৎ হিন্দু সনাতন দর্শন অনুযায়ী ঈশ্বর এক এবং অদ্বিতীয়, এবং ঈশ্বর হলেন নিরাকার। ঈশ্বরের কোনো রূপ নেই বা আকার নেই, কিন্তু ঈশ্বর চাইলেই যে কোনো রূপেরই অধিকারী হতে পারেন বা যে কোনো রূপই ধারণ করতে পারেন। সেই রূপ ঈশ্বর হলেন নির্গুণ, অর্থাৎ সমস্ত গুণের আধার হলেন ঈশ্বর। আবার ঈশ্বর সগুণও, অর্থাৎ সর্বশক্তিমান ঈশ্বর চাইলে যে কোনো গুণেরই অধিকারী হতে পারেন। ঈশ্বরের কোনো স্রষ্টা নেই, ঈশ্বর নিজেই নিজেকে সৃষ্টি করেছেন। এবার প্রশ্ন হতে পারে এই যে, ঈশ্বর যদি নিরাকার হন, ঈশ্বরের যদি কোনো রূপ বা আকার না থেকে থাকে, ঈশ্বর যদি এক বা অদ্বিতীয় হয়ে থাকেন, তাহলে আমরা বিভিন্ন দেবদেবতার পূজা কেন করি? এই ব্যাপারে আমাদের জানতে গেলে প্রথমেই জানতে হবে যে ঈশ্বর কি এবং দেবতা কি, বা ঈশ্বর এবং দেবতার মধ্যে পার্থক্য কি। ঈশ্বর তো সমস্ত গুণের আধার, তার এই এক একটি গুণের সাকার প্রকাশই হলেন এক একটি দেবতা। আমরা যদি বিশ্বরূপ দর্শনে ভগবান শ্রীকৃষ্ণের চিত্রটি দেখি, আমরা ছবিটিতে এই দেখব যে ভগবান শ্রীকৃষ্ণের অনেকগুলি মস্তক, এবং এক একটি মস্তক হলেন এক একটি দেবতার প্রকাশ। এবার প্রশ্ন হতে পারে যে সেখানে কতগুলি মস্তক ছিল। এই বিষয়ে অর্জুন জানান যে সেখানে ভগবান শ্রীকৃষ্ণের রূপের কোনো শেষ ছিল না, তিনি অসীম। আমরা মানুষেরা এতটাই চঞ্চল যে আমরা কোনো মনস্থিরই করতে পারি না, বা আমরা চিত্তটাকে স্থিরই করতে পারি না, এবং আমরা কামনা বাসনায় এতটাই আসক্ত, এতটাই জর্জরিত যে আমরা একাগ্র চিত্তে ঈশ্বরকে ডাকতে পর্যন্ত পারি না। তাই তো আমরা যদি একটি বিন্দুকে লক্ষ্য করে তার দিকে একভাবে তাকিয়ে থাকি বা এক মনে বিন্দুটিকে দেখতে থাকি, আমাদের যেমন মনোযোগ বৃদ্ধি হয়, সেরকম আমরা যদি ঈশ্বরের বা ভগবানের একটি আকার কল্পনা করে বা একটি মূর্তি কল্পনা করে বা মূর্তি করে তার দিকে একাগ্র চিত্তে তাকিয়ে থাকি বা তাকে একাগ্র চিত্তে দর্শন করি, তাহলে আমাদের চিত্ত স্থির হয় এবং আমরা ঈশ্বর প্রাপ্তির দিকে ধীরে ধীরে এগিয়ে যাই। ঠিক বললাম? ঠিক সেইভাবে আমাদের এই চঞ্চল মন নিয়ে বা আমাদের এই অস্থির কামাসক্ত মন নিয়ে ঈশ্বরের এই বিশাল রূপ খুঁজতে যাওয়া বা ঈশ্বরের এই অসীমতা, ঈশ্বরের এই এত গুণ জানতে যাওয়া নেহাতি বোকামি বা আমাদের পক্ষে সম্ভবই না। সেই কারণে আমাদের এই বিশেষ বিশেষ রূপের মাধ্যমে বা বিশেষ বিশেষ গুণের এই সাকার মাধ্যমে বা আকৃতির মাধ্যমে, মূর্তির মাধ্যমে আমরা কিন্তু ধীরে ধীরে ঈশ্বর প্রাপ্তির দিকে এগিয়ে যেতে পারি, বা এভাবে ঈশ্বরের এক একটি গুণ সম্বন্ধে জানতে জানতে আমরা কিন্তু একদিন ঈশ্বরের সর্বগুণ বা ঈশ্বরের এই অসীমতা সম্পর্কে অনেক জ্ঞান লাভ করতে পারবো। রাধে রাধে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, এবং কী বিষয়ে আমি বললে তোমাদের আরও ভালো লাগবে বা কী বিষয়ে আমার থেকে তোমরা শুনতে চাও সেইটাই তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই